আসসালামু আলাইকুম। আমি জান্নাত। কুকিং ট্যুর বাই তুবাস মম চ্যানেলে আপনাকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে শীতকালীন সবজির একটি রেসিপি। তাহলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমে নিয়েছি শীতকালীন সবজি। এখানে আমি নিয়েছি সিম, ফুলকপি, গাজর, আলু, পেঁপে। আপনারা আপনাদের মন মতন যে কোনো সবজি দিয়ে এই রান্নাটি করতে পারবেন। নিয়েছি ছোট ছোট পিস করা মুরগির মাংস। সাথে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ ও রসুন কুচি। রান্নার মূল প্রসেস শুরু করা যাক। চুলায় একটি পাত্র বসিয়ে নিব। পাত্রে দিয়ে দিব তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেব একটি রসুন কুচি। পেঁয়াজ ও রসুন একসাথে ব্রাউন করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়েছি। 1 মিনিট ভাজার পর যখন সুন্দর একটি অ্যারোমা বের হবে তখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা। দিয়ে দিব 1 চামচ জিরা বাটা। তেলের সাথে আদা বাটা ও জিরা বাটা ততক্ষণ ভুনবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ না চলে যায়। কিছুক্ষণ পর অ্যাড করে দিব পানি, যাতে করে অন্যান্য মশলা দেওয়ার সময় পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। সব উপকরণ দেওয়ার পর ভালোভাবে ভুনে নিব। কিছুক্ষণ ভাজার পর তেল যখন উপরে উঠে আসবে এই পর্যায়ে দিয়ে দিব মুরগির মাংস। মশলার সাথে মাংস ভালোভাবে ভুনে নিব। মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আমার এখানে 5 মিনিটের মতন সময় লেগেছে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দিব সবজি। সময় নিয়ে মশলার সাথে সবজি ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে দিয়ে দিব ঢাকনা। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিব। সবজি থেকে যে এক্সট্রা পানি বের হবে তা দিয়ে সবজি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি টমেটো কুচি। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। পানি যখন শুকিয়ে আসবে দিয়ে দিব আগে থেকে কুচি করা ধনেপাতা। শীতকালীন সবজিতে ধনেপাতা দিলে রান্নার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। সবজির সাথে ধনেপাতা মিশিয়ে কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিব। 2 মিনিট পর চুলা অফ করে দিব। ব্যাস হয়ে যাবে মজাদার মুরগির মাংস দিয়ে সবজির রেসিপি, যা গরম ভাত, রুটি বা পরোটার সাথে মজা করে খেতে পারবেন।